নমস্কার বন্ধুরা, আমি সৌমি ডিএম ক্লিনিকে তোমাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছে বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সুবিশ্ব। নমস্কার স্যার। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা। আজকে চলে এসেছি ইনসুলিন নিয়ে পরের ভিডিওতে। আজকে আমরা জেনে নেবো আপনার কাছে যে আমাদের অনেক ডায়াবেটিস পেশেন্টরা আছে যারা ইনসুলিন মানে নাম শুনলে একটা আটকে ওঠে, ভয় পায়, নিতে ভয় পায়। তো আপনি তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনজেকশন ফোবিয়া একটা সবার মধ্যেই কাজ করে, যে একটা পেন হবে বুঝি, কিন্তু এখনকার যে নিডলগুলো সেগুলো খুব সরু, ফলে পেনটা কিন্তু অতটা হয় না। আর একটা যেটা কনসার্ন মানে পেশেন্টদের মধ্যে থাকে, যেমন ইনসুলিন নিচ্ছে, তার মানে তারা ভাবে যে আমাদের ডায়াবেটিসটা কি একেবারে এন্ড স্টেজে চলে গেছে যার জন্য ডাক্তারবাবু ইনসুলিন লিখলো। এটা কিন্তু নয়। ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ রোগ এবং একটা অ্যাট সাম পয়েন্ট অফ টাইম কিন্তু ইনসুলিনের দরকার হয়। সুতরাং এটা একটা ট্রিটমেন্টেরই অঙ্গ, তার জন্য ইনসুলিনটা দেওয়া হচ্ছে। আর একটা ভয় থাকে যে পেশেন্টদের যে মানে সুগার ফল করে যাওয়ার একটা ভয় থাকে, যে ইনসুলিন নিলে বুঝি সুগার ফল করবে, কিন্তু মানে ইনসুলিন নেই বা ওরাল মেডিসিন খাই সবেতেই একটা হাইপোগ্লাইসেমিয়ার চান্স সবসময় সুগারের রোগীতে থাকে। কিন্তু যদি প্রপার ডায়েট ফলো করা হয়, টাইমলি খাওয়া দাওয়া করা হয়, তাহলে কিন্তু এই চান্সটা থাকে না বললেই চলে। এবং এছাড়া আর একটা ভয় পেশেন্টরা পায় যে ওয়েট গেন, ইনসুলিন নিলে ওয়েট গেন হয়, কিন্তু সেটাও কিন্তু আমরা প্রপার লাইফস্টাইল ফলো করে ডায়েট এক্সারসাইজের মাধ্যমে সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। তো স্যার, ইনসুলিন নেওয়ার সময় যে আমাদের জায়গাগুলো ভীষণ ফুলে যায়, মানে সেটা কেন, ওটার ব্যাপারে কি বলবেন? ওটা খুব ভালো কোশ্চেন করেছো। মানে তুমি যেটা বলছো যে লাইপো হাইপারট্রফি অ্যাকচুয়ালি বলেন কন্ডিশনটা, এরকম আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যে দেখা যাচ্ছে আমরা ইনসুলিন ডাক্তারবাবু বাড়িয়ে যাচ্ছে, অথচ তার সুগার কন্ট্রোলে আসছে না, সুগারও বেশি আসছে। তা সেই সব ক্ষেত্রে আমরা যদি দেখি কেয়ার করি, ইনসুলিন ইনজেকশন সাইটটা এক্সামিন করি, তা সেই সব ক্ষেত্রে কিন্তু একটা লাম্পি ফিলিং স্কিনের মধ্যে অনেক সময় হয় আর কি, সেটা কিন্তু লাইপো হাইপারট্রফি। এই জায়গাগুলো জন্য কি হয়, ফল্টি ইনসুলিন টেকনিকের জন্য, একই জায়গায় বারবার পিক করার জন্য, বা নিডিল অনেকদিন ধরে একই নিডিল অনেকদিন ধরে ইউজ করার জন্য এই লাইপো হাইপারট্রফি হয়। এই জায়গাগুলো কি হয়, পেন ইনসেনসিটিভ হয়, যার ফলে কি হয় পেশেন্ট এখানে পেন ফিল করতে পারে না। ফলে অনেক সময় তারা ভাবে কি ওই জায়গাতেই ইনজেকশন নেয় যেহেতু পেন হচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইখান থেকে ইনসুলিন অ্যাবজর্পশনটা ইরাটিক হয়, যার ফলে দেখা যাচ্ছে ইনসুলিনটা ইনজেকশন নেওয়া হচ্ছে কিন্তু কোনো কাজ করছে না। তাই যখন দেখা যায় যে কোনো পেশেন্ট ইনসুলিন ডোজ বাড়িয়েও কন্ট্রোল হচ্ছে না, সেসব ক্ষেত্রে আমরা যদি ইনসুলিন সাইটটা প্রপারলি এক্সামিন করি, তাহলে কিন্তু এই কন্ডিশনটাও আমরা সহজেই ধরতে পারি। এবং তখন আমরা বলি যে ওই জায়গাটাকে অ্যাভয়েড করতে, যে নেক্সট যে ইনজেকশনগুলো নেবে ওই জায়গাটা যেন না দেয়, বাকি চারিদিকে রোটেশন টেকনিকে নেওয়ার জন্যই আমরা রেকমেন্ড করে থাকি। স্যার, আমাদের এই ইনসুলিনটা অনেকেই নেয়, তো অনেকেই জানতে চাইছে যে এটা খাওয়ার কতক্ষণ আগে বা খাওয়ার পরে, কিভাবে এটাকে কখন নেবে আর কি? অ্যাকচুয়ালি বেজাল ইনসুলিন যেগুলো, সেগুলো কিন্তু খাওয়ার সাথে খুব একটা সম্পর্ক নেই, সেগুলো খাওয়ার আগে বা পরে যে কোনো ফিক্স টাইমে নেওয়া যায়। সেগুলো ইউজুয়ালি আমরা বেড টাইম লিখি, কিন্তু যদি সেক্ষেত্রে দেখা যায় যে রাত্রে সুগার ফল করছে বা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ডে টাইমও অনেক সময় প্রেসক্রাইব করে থাকি। আর যেগুলো রেগুলার ইনসুলিন বা প্রিমিক্স ইনসুলিন, যেটা হিউম্যান প্রিমিক্স বা হিউম্যান রেগুলার, সেগুলো ইউজুয়ালি আমরা 20 to 30 মিনিটস আগে নিতে বলি খাওয়া শুরু করার। আর যেগুলো নিউয়ার অ্যানালগ ইনসুলিন, সেগুলো কিন্তু সেগুলোর জন্য এইরকম এই ওয়েটিং টাইম দরকার হয় না, সেগুলো কিন্তু আমরা নিয়েই খাওয়া শুরু করতে পারি, এর জন্য কোনো গ্যাপ দিতে হয় না। এবং অনেক ক্ষেত্রে খাওয়া শেষ করার 5 মিনিটের মধ্যেও ইনসুলিনগুলো নেওয়া যায়, যেহেতু এগুলো খুবই র্যাপিড অ্যাক্টিং। আমরা অনেক কিছু জানতে পারলাম স্যারের কাছ থেকে। তো আমরা আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওতে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।